আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ পহেলা বৈশাখ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গাব্দের বৈশাখ মাস দিয়ে শুরু হয় বছর গণনা, যেমনিভাবে হিজরি সনগুলো শুরু হয় মহরম দিয়ে এবং খ্রিস্টীয় সালগুলো শুরু হয় জানুয়ারি মাস দিয়ে। কিন্তু এই বর্ষবরণগুলো আসলে এক একজনের কাছে এক এক রকম, ভিন্ন চিন্তা, ভিন্ন মত। কিন্তু ইসলামের কি নির্দেশনা আছে বর্ষবরণগুলো আসলে কিভাবে পালন করতে হয়, বর্ষবরণ পালনের মধ্যে আসলে কোনো কল্যাণ আছে কিনা, কোনো বারাকা আছে কিনা, সাহাবায়ে কেরাম বর্ষবরণ করতেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষবরণ আদৌ অনুমোদন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে কিভাবে, যদি না করে থাকেন তাহলে আমরা কেন মুসলিমরা এটাকে করছি, কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, সামাজিক কাজের মর্যাদার কতটুকুন, এবং ঠিক সামাজিক কাজের মর্যাদা দিতে গিয়ে এমন কোনো কাজ করে ফেলছি কিনা যার মাধ্যমে দিয়ে শিরক হয়, মানুষকে খারাপভাবে উপস্থাপন করা হয়, নানা রকম গান বাদ্য, অশ্লীলতা, নৃত্য, অনেক কিছুই থাকে। আসলে এই সকল বিষয় ইসলামের নির্দেশনা কি, সে বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করব। তাই আমরা আলোচনার বিষয় রেখেছি বর্ষবরণ ও সুস্থ সংস্কৃতি। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আর আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দীর্ঘ সময় পরে আপনার সাথে আবারও লাইভে এসেছি, শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, চাইলে আপনি আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেভাবে আমি শুরুটা করেছিলাম যে বর্ষবরণ এবং সুস্থ সংস্কৃতি, আজ পয়লা বৈশাখ, এটাকে নানাজন নানাভাবে চিন্তা করছেন। যারা কেউ কেউ এটাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে দিনটাকে পালন করছে, আবার ইসলামী ঘরানার অনেককে দেখা যাচ্ছে তারা আবার ইসলামাইজ করার চেষ্টা করেছে। আসলে মূল ব্যাপারটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদেরকে ঘোষণা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে ইসলাম প্রতিপালনের ক্ষেত্রে ইসলামে পরিপূর্ণভাবে নিজেকে সুপর্দ করে দেওয়া। তার মানে হলো যে আমি ইসলামকে যখন আমি আমার নিজের জীবনের জন্য আমি অনুসরণীয় বানিয়ে দিব, তখন আমার প্রতিটি ক্ষেত্র এবং প্রতিটি ধাপ আমার ইসলামের ছাঁচে আমার এটাকে চালাতে হবে, করতে হবে। তার মানে এখন সংস্কৃতি বলতে কি? আমাদের একটা বদ্ধমূল ধারণা, সংস্কৃতি মানে হলো যে গান বাজনা, আনন্দ, বিনোদন, এটা হলো সংস্কৃতি। আসলে সংস্কৃতি বা কালচার বলে যেই ইংরেজি শব্দটা, এবং এটা বিশেষত অক্সফোর্ড ডিকশনারি সহ বড় বড় যে সমস্ত ডিকশনারিগুলোতে এই কালচার শব্দটাকে এক্সপ্লেইন করা হয়েছে। আসলে সমস্ত এই ব্যাখ্যার মূল জিস্ট হলো এটা যে সংস্কৃতি কি? সংস্কৃতি হলো যে কোনো জাতির তার জীবন আচার পদ্ধতি হলো তার সংস্কৃতি। যেমন গ্রামের কৃষক এক সময় লাঙল কাঁধে নিয়ে, অর্থাৎ জোয়াল কাঁধে নিয়ে, লাঙল কাঁধে নিয়ে, গরু দুইটা সামনে করে নিয়ে তারা হেঁটে মাঠে চলে যেত। এটা ছিল গ্রামীণ সংস্কৃতি। সময়ের ব্যবধানে সেই লাঙল, জোয়াল এবং গরু হারিয়ে গেছে, এখন ট্রাক্টর মেশিনে আসছে। এটা এখন গ্রামীণ কৃষি সংস্কৃতি। তার মানে হলো আমার জীবন জীবিকা এবং আমার জীবনের যে আচার পদ্ধতি, এটার নাম হলো সংস্কৃতি। এখন এই যখন আমার জীবন আচার পদ্ধতিটার নাম সংস্কৃতি হয়, তাহলে আমি একজন মুসলিম, আমার সংস্কৃতি কি? এখন মুসলিম হিসেবে আমি একজন আলেম হিসেবে অথবা পাঞ্জাবি পাজামা টুপি পরা মানুষ হিসেবে যখন আমি সংস্কৃতি নিয়ে কথা বলি, তখন এক শ্রেণীর মানুষ মনে করবে সংস্কৃতি মানে হলো যে হুজুররা যে সংস্কৃতির কথা বলে তার মানে হলো সারাদিন এরকম তসবিহ হাতে নিয়ে মসজিদে বসে থাকবে, পাগড়ি মাথায় দিয়ে ঘুরবে, এদিক ওদিক তাকাবে না, কিছুই খাবে না। না, এটা সংস্কৃতি না। আনন্দ বিনোদন সব কিছুই ইসলাম সমর্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এই যে নববর্ষ উদযাপন আমরা করছি, আমরা অনেকে অনেকভাবে বলছি, ইরানে এখনও নাইরোজ এই উদযাপন হয়, নববর্ষ উদযাপিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দুইটা উৎসব তিনি দেখলেন। আরবদের মধ্যে এই দুইটা উৎসব প্রচলিত ছিল, সেটা হলো আরব্য সংস্কৃতি
ইসলামী সংস্কৃতি না, আরব্য সংস্কৃতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগমনের পূর্বে আরবদের আলাদা কিছু সংস্কৃতি ছিল। যেমন বাইতুল্লাহ তওয়াফ করতো, সেখানকার মসজিদদের সংস্কৃতি হলো কাপড় গায়ে দিয়ে তওয়াফ করা চলবে না। এটা তাফসিরে কুরতুবিতে আল্লামা আবু বকর জাসসাস আল কুরতুবি তিনি উল্লেখ করেছেন, ইন্নাহুম কানু ইয়াতুফুনা উরিয়ানান, তারা বাইতুল্লাহ চতুর্পাশে তওয়াফ করতো কাপড়টা খুলে এক কর্নারে রেখে। দুনিয়ার কোনো কাপড় পরে আল্লাহর সামনে হাজির হবে না। তাদের চিন্তা ছিল যে এই কাপড় পরে আমি অনেক অন্যায় করেছি, সে অন্যায় নিয়ে আমি কিভাবে বাইতুল্লাহ তওয়াফ করি। এটা আরব্য সংস্কৃতি ছিল। গোত্রগত কলহ, গোত্রে গোত্রে মারামারি, আরব্য সংস্কৃতি, আরও অনেক কিছু ছিল। তো এই আরব্য সংস্কৃতির একটা অংশ ছিল যেটা হলো দুটো, একটা হলো নাইরোজ আর একটা হলো মেহেরজান। নাইরোজটা ছিল হলো এটা হলো নববর্ষ উদযাপন, আর মেহেরজান এটা ছিল স্থানীয় সংস্কৃতির একটা অংশ। মদিনায় যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদি সহ অন্যান্য সকল ধর্মের লোকেরা তখন এই উৎসবটা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসব সম্পর্কে তিনি পূর্বে অবহিত ছিলেন না। তিনি নতুনভাবে এই আনন্দ বিনোদনের এই মাধ্যমগুলো দেখে তখন তিনি প্রশ্ন করলেন সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম তাকে জানালেন যে এটা হলো নাইরোজ এবং মেহেরজান, আমরা এই দুইটা উৎসব আমাদের এই অঞ্চলে পালন করে থাকি। এরপরেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়ালা নাঈদুনা, আমাদের জন্য প্রত্যেকটা জাতির কিছু আনন্দ উৎসব থাকে, আমাদেরও আনন্দ উৎসব ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা হলো এটা। এখন প্রশ্ন হলো নাইরোজ এবং মেহেরজান, এই যে নববর্ষ উদযাপন, সেটা এখন আমরা যেভাবে করি, আসলে এই নববর্ষ উদযাপন অথবা স্থানীয় সংস্কৃতি অনুসরণ করা এটা কোনো বিধিনিষেধ নেই। আপনি আপনার বিয়ে শাদিতে আনন্দ বিনোদন করবেন, আপনার বাড়িতে আপনি ব্যক্তিগতভাবে, এটা কোনো সমস্যা না। প্রশ্নটা দেখা দিয়েছে যখন এই আনন্দ উৎসবের মধ্যে শিরিক এবং কুফরি মিশ্রিত হয়ে গেছে, তখন আপত্তি দেখা গিয়েছে। বাংলা নববর্ষ আমরা যেভাবে এখন উদযাপন করছি, এটাকেও আমরা যদি ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা দেখব সম্রাট আকবরের সেই সময় থেকে এই নববর্ষ এবং বাংলা নববর্ষ উদযাপন। এবং আমার বয়সী যারা কিংবা আমার যারা বড়, তারা তো অবশ্যই দেখেছেন, আমরা আমাদের বয়সে দেখেছি, এমনকি যাদের বয়স এখন 40-এর কোঠায় কিংবা তার বেশি, তারা দেখেছেন। এই যে এখন আজকে পয়লা বৈশাখ, এই বৈশাখ মাসে গ্রামে ধান কাটা হতো, এবং ধান কাটা হতে নতুন ধান কাটলে নবান্ন উৎসব হতো। এমনকি যারা একটু ধার্মিক ছিলেন, তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন খতম করাতেন, এবং বিভিন্ন জায়গায় এই যে ইরি ধানের ব্লক হতো, সেখানে যেটা করতেন, সেখানে একটা বিশাল আয়োজন হতো, খিচুড়ি রান্না হতো, প্রচণ্ড খরতাপের মধ্যে গ্রামের সমস্ত মানুষের নতুন ধানের যে চাল, ওই চাল দিয়ে খিচুড়ি রান্না করতো, গ্রামব্যাপী মানুষ খাওয়া দাওয়া করতো। এটা ছিল উৎসব। এরপরে ব্যবসায়ী তাদের মধ্যে ছিল কি, আমরা ছোটবেলায় গ্রামীণ যে বাজারগুলোতে দেখেছি একদম রমরম অবস্থা, সমস্ত পাওনা দেওনা হাল খাতা, মানে এখানে শব্দটা হলো খাতা, হলো আমরা স্বাভাবিকভাবে লেখার খাতা, আর একটা হাল, এটা হলো আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ, সব জায়গায়, মানে আগের যে খাতাটা ছিল সেই খাতাটা বাদ, এখন আপনি যা দেওয়ার দেন ওগুলি দিয়ে, ভাই 5,000 পেতেন, নগদ, আমি 4,000 দিয়ে দিলাম, ভাই আর 1,000 দাবি করেন না, ঠিক আছে। এইভাবে দুই পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে, ঠিক আছে, সব কিছু ওকে করে নতুন খাতা আপনার নাম লেখা হলো। এই হলো হাল খাতা, মানে হাল জামানার খাতা, এটা নতুন করে দিয়ে। এবং আমি যে বকেয়া 2,000, 5,000, 20,000, 40,000 টাকা পরিশোধ করলাম, এই জন্য দোকানদারের পক্ষ থেকে আমাকে একটা গিফট, যেটাকে এখন আমরা যেটাকে এখন গিফট হ্যাম্পার বলি অথবা বিভিন্ন নামে বলি, আমাদের সহজ সরল জীবনযাপনের সে অংশ ছিল যে আসেন একটু মিষ্টি মুখ করে যান। এখন অনেক ধরনের মিষ্টি বের হয়েছে এবং অনেক ধরনের ডায়াবেটিসও বেরিয়েছে, কিন্তু ওই সময় অনেক ধরনের মিষ্টিও ছিল না, অনেক ধরনের ডায়াবেটিসও ছিল না, আর অনেক ধরনের রোগও ছিল না, যে কারণে সবাই বাতাসা দিয়ে অথবা ওই নাড়ু দিয়ে করেছে। মূল বক্তব্যটা হলো আমাদের নববর্ষ উদযাপন না জায়েজ, নববর্ষ উদযাপন হারাম, বিষয়টা এটা না। আমাদের দেখতে হবে একটা উসুলের, একটা ফিকহের উসুল আছে। উসুল মানে হলো সূত্র, মূলনীতি। যেমন a+b², এটার একটা সূত্র আছে, এই সূত্রের আলোকে একটা অঙ্ক করা হয়। ঠিক কোনো শরীয়তের কোনো কিছু হালাল এবং হারাম হওয়ার একটা সূত্র আছে, সেটা হলো কোনো কাজ হারাম হওয়ার জন্য শর্ত হলো যখন সেটার মধ্যে হারামের উপকরণ থাকবে তখন সেটা হারাম হবে। আমি বাংলায় বললাম, এটার উসুলটা হলো আরবিতে বলা, অর্থাৎ যেই কাজের মধ্যে উপকরণটা হারাম থাকবে তখন সেই কাজটা হারাম হয়ে যাবে। নববর্ষ উদযাপন করবেন, আনন্দ করবেন, নতুন বছর আসছে, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা, ধান উঠছে, ধান মানুষকে দাওয়াত দিবেন, খাওয়াবেন, ঘুরবেন ফিরবেন, এটা কোনো না জায়েজ না। বিষয়টা হলো নববর্ষ উদযাপন করতে গিয়ে আমরা যখন এই নামগুলিকে প্রথম, এই সময় আমরা যদি বাংলাদেশে নববর্ষের ইতিহাস ধরি, ছায়ানট প্রথম যখন শুরু করে, এটা লম্বা ইতিহাস, সেটা কিন্তু আনন্দ শোভাযাত্রা নামে প্রথম শুরু হয়।
চারুকলা এবং বিভিন্নভাবে। এই আনন্দ শোভাযাত্রা সময়ের ব্যবধানে কিছু নাস্তিক্যবাদী মতাদর্শী মানুষের চিন্তা চেতনা, তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব, অর্থাৎ ইসলাম বিদ্বেষী মনোভাব এবং ইসলাম যারা প্রতিপালন করে তাদেরকে একটু খোঁচা মারা, তাদেরকে কোণঠাসা করে রাখা, এবং এর মধ্যে আভ্যন্তরীণ ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল সব বলয়গুলো এখানে জড়িত থাকে। এই ইসলাম ফোবিয়া এটার মাধ্যমে ধীরে 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 করতে এটার মধ্যে নাম চেঞ্জ হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা, এসে গেল সেখানে হুতুম পেঁচা, এখানে চলে আসলো বিভিন্ন আকৃতি, বিভিন্ন ধরনের মূর্তি। এই যে মূর্তির সংস্কৃতি যখন চলে আসলো, যখন নাকি পেঁচা সংস্কৃতি চলে আসলো, হুতুম পেঁচার সংস্কৃতি চলে আসলো, এগুলি তো হলো লক্ষণ কুলক্ষণের একটা মানুষ বিশ্বাস করে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু ধর্মের এক এক বাহনের এক একটা প্রতীক এবং এক এক বাহনের এক একটা বৈশিষ্ট্য আছে। যখন এই নববর্ষ, আনন্দ শোভাযাত্রা, আনন্দ বর্ষ উদযাপন, এগুলির মধ্যে যখন নাকি এই জাতীয় বিশ্বাস, এই জাতীয় ভাবনা এবং কারো বিশ্বাস ঠিক রেখেই যখন এটাকে সমর্থন দেওয়া শুরু হয়ে গেল, তখন ধীরে ধীরে এই বাংলাদেশের মানুষ তথা বাঙালি আমরা যারা বলি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এই বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই এই শোভাযাত্রাকে নিজেদের সংস্কৃতির অংশ মনে করে নিল। আর বাঙালি আর বাংলাদেশি সেটা যাব। যেমন আজকেই একজন বলেছেন ইফতারিতে খেজুর জরুরি হলে পহেলা বৈশাখে পান্তা ভাত জরুরি বলে একটা বক্তব্য দিয়েছে। আমি এটার প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। কি বলবেন এক্ষেত্রে? আচ্ছা, আমার যে ভাই বলেছেন তিনি খেজুর জরুরি আর পান্তা ভাত জরুরি, এটার সাথে আমি প্রথমেই তিনি যেটা বলেছেন, তিনি তো ইসলাম জেনেও বলেননি, আর ইসলাম জানলে তিনি এই কথা বলতেন না। ইসলামের প্রতি শ্রদ্ধা থাকলে যতই তার পক্ষে যাক তারপরেও তিনি বলতেন না। এক নম্বর কথা হলো, খেজুরের সাথে অনেকগুলো বিষয় জড়িত, শারীরিক সুস্থতার বিষয় জড়িত। সারা দিন না খেয়ে থাকার পরে তার শারীরিক একটা দুর্বলতার সৃষ্টি হতো। দুর্বলতার সৃষ্টি হওয়ার পরে একটা দুইটা খেজুর খাওয়ার কারণে তার ওই শরীরের মধ্যে যেই সমস্ত দুর্বলতার সৃষ্টি হওয়ার কারণে যা দুর্বল হতে পারত, সেগুলো তাৎক্ষণিকভাবে যোগান দেয় হলো খেজুর। কারণ খেজুরের মধ্যে অনেক পুষ্টিগুণ যেগুলো বিজ্ঞান এবং ডাক্তারি সায়েন্স এগুলি বর্ণনা করে দিয়েছে এখানে আমাদের। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হলো, আমি সুন্নতে আসি। প্রথমে আমি শারীরিক বিজ্ঞানের সাথে আসি, যে আমার যা যা আমার প্রয়োজন ছিল শরীরের জন্য, এই সবগুলো আয়রন বলেন, ক্যালসিয়াম বলেন, এটা সেটা যা দরকার ওইটা আমাকে পূরণ করছে। আমি এখানে ইসলামকে ঢুকালাম না। দ্বিতীয় জায়গায় আসি, সেটা হলো যে আমি যখন ইমানদার তখন স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, আমি একটা খেজুর খাওয়াটা সুন্নত মনে করলাম। না খেলে আমার রোজা হবে না, না খেলে অপূর্ণ হয়ে যাবে, সেটা তো কেউ বলেনি। সুতরাং এটা অনুষঙ্গ, এটাকে আমি খেতেও পারি না খেতেও পারি। আমিও তো বহু সময়, আপনিও বহু সময় খেজুর হয়তো ছিল না, অথবা থাকলেও প্রথমে আপনি একটু শরবত খেয়েছেন, অথবা আপনি তরমুজ ছিল বা অন্য খাবার ছিল, সেটা তারপরে খেজুর খেতেই পারেন। কিন্তু পান্তাভাত খাওয়া এটা তো কোনোভাবেই না। পান্তাভাতের সাথে তো আমাদের শারীরিক উপকার আছে, তবে সেটা আপনি খেতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু আপনি তো গরিবের সাথে মশকরা করছেন। সেটা কিভাবে? আপনি রান্না করলেন গরম ভাত, এরপরে আপনি সেখানে ঢাললেন পানি, এরপরে গরম ভাতটাকে আপনি পান্তা ভাত বানালেন। আমি আপনাকে হলফ করে বলি, আপনি যেখানে পান্তা ভাত বিক্রি করেন সেখানে যদি গতকালকের ভাত যদি আপনি পানি দিয়ে আনেন, তাহলে বহু মানুষ খাবে না। কিন্তু এটা গরম ভাতের মধ্যে পানি ঢেলে কৃত্রিমভাবে এটাকে পান্তা বানিয়ে তারপর আপনি খাচ্ছেন একটা মাটির শানকিতে। এখন আমি এটাকে কেন বলছি, এরকম অনেকগুলো কালচার জড়িত হয়ে গেছে যেগুলোর সাথে আসলে আমাদের ইসলামের সাথে অনেক সাংঘর্ষিক অনেক বিষয় রয়েছে। মানুষের মুখাকৃতি, মুখোশের কথা আপনি বলেছেন অনেকগুলো জায়গা থেকে। একটি বিষয় বলবেন, আমরা এই বর্ষবরণকে কেন্দ্র করে যে র্যালিগুলো হয়, এর আগে আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতাম, এখন আনন্দ শোভাযাত্রা। সেই যাত্রা দেখেছি মানুষের মুখাকৃতি বানানো হয়েছে। আজ থেকে 6 বছর আগে 2019 সালে তৎকালীন রাজনৈতিক সরকার আবার বিরোধী দলের কাউকে একটা মুখাকৃতি বানিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছিল। আবার এর আগে আমরা দেখছি ইসলামিক অনেক নেতাদের মুখাকৃতি তৈরি করে সেটা তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাতে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার পাল্টা ক্রম আজকে দেখলাম 6 বছর পরে আবার তৎকালীন সময়ের শাসক যারা ছিলেন তাদের মুখাকৃতি তৈরি হয়েছে। প্রশ্ন আমাদের সে জায়গাটাতে আসলে এই মুখাকৃতি বানানো, এটি ইসলাম কীরকম দেখে, এটা মূর্তির সাথে সামিল কিনা? দ্বিতীয়ত, এভাবে করে একজন মানুষকে অপদস্থ করা, হীনস্থ করা, আসলে সামগ্রিকভাবে কি বলবেন? যারা যেমন কর্ম তেমন ফল, আপনার এটাতেই থাকবো নাকি আসলে কোনো ভিন্ন মত আছে? এখানে যেটা বলতে চাই সেটা হলো যে এর দ্বারা দেশবাসী একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, যে আমি যে কাজটা করব, আমি যে হিংসার বীজ বপন করব, আমি একজনকে যদি লাঞ্ছিত করি তাহলে একটা সময় আমাকে লাঞ্ছিত করার মতো মানুষ তৈরি হয়ে যাবে। একটা হাদিসে আমরা পেয়েছি, কোনো বৃদ্ধ মানুষকে যদি কোনো যুবক যদি তাকে উপকার করে, হাদিসটা আমি বলছি না, শুধু বাংলাটা বলছি, তাহলে এই বৃদ্ধকে যেই যুবকটা উপকার করলো
এই যুবকটা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন তাকে উপকার করার মতো এমন একজন যুবককে আল্লাহ তৈরি করে দিবেন। তো ঠিক আমি সেটাই দেখছি যে আমি আমার ক্ষমতায় থাকাকালীন সময় অন্য মানুষকে যে লাঞ্ছিত অপদস্থ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছিলাম, সময়ের ব্যবধানে সেই লাঞ্ছিত অপমানিত আমার কাঁধেই চেপে বসলো। এটা আমার শিক্ষা নেওয়া দরকার যে কোনো জাতি এটা করা উচিত না। এরপর আপনি যে কথা বলেছেন মুখাকৃতি বলি বা যেভাবেই বলি, আসলে এই জাতীয় কোনো আকৃতি ইসলাম সমর্থন করে না। যারা এই কাজটা করে তারা ইসলামকে মানেও না। তবে এটার পিছনে আমাদের অনেক সুদূর প্রসারী একটা নীল নকশা বা পরিকল্পনা থাকে। আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে যেন হিংসার বীজ যেন ধীরে ধীরে হতে থাকে। সেজন্য আমরা দেখেছি যুগের পরে যুগ এদেশের ইসলামী আন্দোলন কিংবা ইসলামী বর্গকে কুকুরের মাথায় টুপি দিয়ে তার উপরে ব্যক্তির নাম লিখে কুকুরকে চড়ানো হয়েছে। এবং এই শাহবাগের মোড়ে একটা শূকরের গায়ের মধ্যে কাগজ দিয়ে লিখে একজন ইসলামী আন্দোলনের নেতার নাম লিখে তারপরে শূকর হিসাবে তাকে এভাবে চড়ানো হয়েছে। একজন সুশীল, একজন বিবেকবান, একজন সাধারণ মানুষ, ইসলাম এবং মুসলমানকে ইমান বলছি না, একজন সাধারণ মানুষ কি তার প্রতিবাদ করেছিল? একটা পত্রিকা কি প্রতিবাদ করেছিল? একটা মিডিয়া সুশীল সমাজ কি প্রতিবাদ করেছিল? তারা বাহবা দিয়েছিল। সেই বাহবা দেওয়ার রেজাল্টগুলো ধীরে ধীরে 2019 সালে একজন এক্স প্রধানমন্ত্রী তার ব্যঙ্গ কার্টুন তৈরি করা হয়েছে। সেই সময় সুশীলরা খুব আনন্দ উদযাপন করেছে। আবার ঠিক এমনও দেখেছি একজন এক্স প্রধানমন্ত্রীর যেমন খুশি তেমন সাজে একজন ছোট্ট শিক্ষার্থী সাজ গ্রহণ করার কারণে স্কুলের প্রধান শিক্ষককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এগুলো নোংরা রাজনীতি এবং এটা হলো মানুষের মধ্যে বীজ বপন করার রাজনীতি। সুতরাং আমরা এটাই বলবো, যারা যেই বীজ বপন করে সেই বীজ বপনের রেজাল্ট তাদেরকে ভোগ করতে হয়। সুতরাং এভাবে চলতে থাকলে বাংলাদেশে কখনো সুস্থ ধারা রাজনীতি আসবে না, বাংলাদেশের মধ্যে সুস্থ মানসিকতা আসবে না এবং বাংলাদেশের মধ্যে সুস্থ সুশীলতার বিকাশ কখনোই ঘটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকে জাগ্রত করে দিন এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। সেখানে আমরা গণমাধ্যমে দেখেছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে ইমামদের প্রতি একটা অনুরোধ করা হয়েছে, একই সাথে নির্দেশনাও দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের মসজিদগুলোতে যেন জুমার দিনে একই সময় অর্থাৎ 1:30 জুমার নামাজের আহ্বান করা হয়, জুমার নামাজ পড়া হয়। কিন্তু আসলে এই যে নামাজের সময় হয় 12টা থেকে 12:03, 5 বা 15-এর মধ্যে, কিন্তু এটি অনেক পরে একটা সময় নির্ধারণ করা হয়েছে এবং এতে করে বিভিন্ন মসজিদে একজন মুসল্লি বা সে যদি এই মসজিদে না পায় সে পাশের আরেকটা মসজিদে যাবে, এভাবেই হয়। কিন্তু এটাকে নানা মহলে নানাভাবে ব্যাখ্যা করছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি তো একটা মসজিদের খতিবের দায়িত্বে আছেন। একটা বিষয় হলো যে আমাদের জুমার ওয়াক্তগুলোকে এভাবে ইসলামিক ফাউন্ডেশন একটা চিন্তা চেতনার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত দিয়েছেন। তবে এখানে বিষয় হলো পথচারী যারা মুসাফির যারা আছে, মুসাফিরদের জন্য আসলে অনেক কিছুই রুখসত দেওয়া থাকে। তা মুসাফির অবস্থায় তিনি যদি এমন হয় যে তিনি আসলে জুমা পড়তে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতে জুহুর আদায় করে নেবেন। কিন্তু একটু বিষয় হলো যে একজন পথচারীর জন্য যদি জুমার ওই সময়টা দেওয়া হয় তাহলে পথচারীদেরও সমস্যা হবে, কারণ ওই নির্ধারিত টাইমে কোথাও গিয়ে জুমা নাও পেতে পারেন, কারণ সবাই তো ওই টাইম ধরে গাড়ি ছাড়বে না, ওই টাইম ধরে প্লেন ছাড়বে না। আসলে এটাকে যেভাবে চলছে এভাবেই চলা উচিত। কিভাবে দেখা যায় একই মহল্লায় একটা মসজিদে 1:01 জুমার নামাজ আদায় হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে পাশের একটা মসজিদে 1:30 থাকার কারণে কিছু মুসল্লি আছে এখানে না পাওয়ার কারণে ওখানে পাবে এই আশায় ওখানে গিয়ে জুমাটা ধরেন। আবার কিছু কিছু মার্কেটের মধ্যে যে জামে মসজিদগুলো আছে সেখানে দেখা যায় 1:30 জায়গায় 1:45 জুমার নামাজ হয়। কেন? আশেপাশে সমস্ত মসজিদে জুমা হয়ে যাওয়ার পরেও যদি কেউ নামাজ না পায় তাহলেও যাতে তার জুমা মিস না হয়, এই বৃহত্তর স্বার্থে কিন্তু এই ওয়াক্তের মধ্যে থেকে এভাবে করা হয়। আমার মনে হয় ইসলামিক ফাউন্ডেশন যে ঘোষণা দিয়েছেন এটা তাদের একটা দায়িত্ব, তারা পালন করেছেন। এরপর বাকি বিষয়গুলো আমাদের মনে হয় আমাদের মতো যেভাবে ছিল এভাবে থাকলেই মনে হয় আমাদের জন্য বেশি সুন্দর হবে, এটা আমরা আশা করি। জি শেখ, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে জেনেছি। তো এখন প্রশ্ন হলো সর্বশেষে যে নববর্ষে যে আমরা দেখি নানা অন ইসলামিক কাজের কথা বলেছেন, কেউ কেউ এটাকে শিরক বলেছেন, কেউ কেউ এটাকে বেদাত বলেছেন, সেই অনুষঙ্গ বা উপকরণগুলো কি কি যার মাধ্যমে বেদাত হতে পারে? আসলে আমাদের দেশে যে মৌলিকভাবে পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ খাওয়া, অন্য কিছু খাওয়া, এটাকে অনেক সময় অনেকভাবে ব্যক্ত করা হয়। আসলে পহেলা বর্ষ উপলক্ষ করে সকালবেলা আপনি পান্তা ভাত খাচ্ছেন, ইলিশ মাছ খাচ্ছেন, এটা কোনো গুনাহের কাজ না। বিষয়টা হলো এটাকে এবাদত মনে করলে সেখানে বেদাত, এখানে কেউ এবাদত মনে করছে না, এটা অভ্যাসগত দিক। আর দ্বিতীয় কথা, এটা কোনো অমুসলিমরাও খায় না, মুশরিকরাও খায় না, কেউ খায় না। কিন্তু হ্যাঁ, এটাকে আমরা যদি মনে করি এই দিনের মধ্যে এটা না করলে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু খাবারের মধ্যে কোনো সমস্যা নেই। ঈদের দিনে আমরা সেমাই খাই, না খেলেও তো হয়। আজকে ঠিক এটা খাবারের মধ্যে সমস্যা নেই, কিন্তু এই খাবারটাকে এই দিনের বাধ্যবাধকতা মনে করা, হায় হায় পান্তা খেতে পারলাম না, ইলিশ খেতে পারলাম না, তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে গেল।
যেমন একসময় এই বিভিন্ন সিরিয়ালের ওই ড্রেস দেখে ওই ড্রেস কেনার জন্য বহু মেয়েরা আত্মহত্যা করেছে। এই ঠিক এইরকম যে ইলিশ মাছ আমার ঘরে নাই, এজন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে যুদ্ধ লেগে একদম ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। আবার এই পয়লা বৈশাখ উপলক্ষ করে আজকে খেতে না পারার কারণে সন্তানরা একেবারে মারাত্মক অবস্থা। পয়লা বৈশাখী আলাদা খাবার, আলাদা চিন্তা, আলাদা, এটা অনুষঙ্গ না, এটা বেদাতের কিছু না। কারণ বেদাতের সাথে ইবাদতের সম্পর্ক, এটা কেউ ইবাদত মনে করেও করে না, এটা খাবারের একটা বিষয়। আমরা তো এমনিতেও মাঝে মাঝে রুচি কারণে আমরা পান্তা ভাত খাই, ডিম খাই, কাঁচামরিচ খাই, অনেক কিছু। এটা নরমালাইজেশন করা দরকার, কিন্তু আমাদের শিরিক এবং কুফরি চিন্তা চেতনা আমাদের ভিতরে যেন কখনোই না আসে, এদিকে সতর্ক থাকা দরকার। যে দিক দিয়ে প্রবেশ করতে পারে সেই দিকগুলো বন্ধ রাখার চেষ্টা করতে হবে। জি, আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম বর্ষবরণ এবং সুস্থ সংস্কৃতি। এখানে যতগুলো বিষয় উঠে এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।